নমস্কার বন্ধুরা, ভৌতিক অন্ধকার ও রহস্যময় জগতে আপনাদেরকে স্বাগত জানাই। গল্প শুরু করার আগে আপনাদের কাছে করজোড়ে একটি নিবেদন রাখছি। আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন গল্পটি আপনাদের মনোপুত ছিল না। তাহলে শুনতে থাকুন, মহিলাটি কে ছিল। বুড়ো বটগাছটা বেশ কিছু ঝুড়ি ও ডালপালা বিছিয়ে তিন রাস্তার মোড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে আজ বহু বছর। জায়গাটা দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। মোটা মোটা ঝুড়িগুলো ভেদ করে সূর্যের আলো পৌঁছায় না সব সময়। বাপি, পটল আর ধনার ঠেক এই গাছেরই নিচে। গাছটার নিচে একটা বড় কোঠর রয়েছে, ওখানেই ওদের রাজত্ব। মদ গাঁজা ছাড়াও নানা রকম নেশা চলে সন্ধ্যা থেকেই। বুড়ো বটগাছটা ওদের অনেক অপকর্মের সাক্ষী। অনেক মেয়ের চোখের জল ও রক্তে ভিজে গাছের শিকড় পোক্ত হয়েছে, কিন্তু ডালপালা নেড়ে প্রতিবাদ করা ছাড়া বটগাছের আর কিছুই করার নেই। স্টেশন থেকে টাউনে ঢুকতে গেলে এই পথে যেতেই হবে। সন্ধ্যার পর একা কেউ এ পথে যেতে চায় না। মৃত্যুদের ছোট মেয়েটার মুখে অ্যাসিড অ্যাটাক হয়েছিল এখানেই। দত্ত বাড়ির মেজ বউ, পাল বাড়ির বড় মেয়ে, নান্টু ঘোষের বোনের মেয়ের ক্ষত বিক্ষত শরীর এই পাশের পচা ডোবায় পাওয়া গেছিল বিভিন্ন সময়। বাপির বাবা এলাকার এমএলএ আর মামা পুলিশের বড় কর্তা, তাই কেসগুলো সুন্দরভাবে ধামাচাপা পড়ে যায় প্রতিবার। কিছু মেয়ে চরম সর্বনাশের পরেও চুপ করে থেকেছে এই কারণে। পরেশ মণ্ডলের ভাগ্নি কলেজের ছুটিতে ঘুরতে এসেছিল মামা বাড়ি। বিকালে স্টেশনের দিকে ঘুরতে গিয়েছিল। সন্ধ্যার প্রবল ঝড়ে আটকে গিয়েছিল মেয়েটা। একটা রিক্সা না পেয়ে হেঁটেই ফিরছিল। 15 মিনিটের হাঁটা পথ। বটতলায় এসে গাটা একটু ছমছম করে উঠেছিল। পরদিন ওর লাশটা পাওয়া যায় বটতলা পাশের মাঠটায়। বাজ পড়ে ঝলসে গিয়েছিল ওর সুন্দর মুখটা আর অর্ধেক শরীর, কিন্তু পোস্টমর্টমে ধরা পড়েছিল আসল সত্যটা। তবুও দুর্ঘটনা বলেই কেসটা বন্ধ করেছিল পুলিশ। আজ সন্ধ্যা থেকেই ঝোড়ো হাওয়া দিচ্ছে। ফণী নামক এক ভয়ানক ঝড় ধেয়ে আসছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এলাকার লোকজন তাড়াতাড়ি ঘরে ফিরে গেছে। ট্রেন চলাচলও বন্ধ। বাপি আর পটল গাছের কোটরে জমিয়ে বসেছে। ধনাটা আজ আসেনি। মাঝে মাঝেই বিদ্যুতের চমকে জায়গাটা আলোকিত করে তুলছে। সিগারেটটা ধরাতে দু পকেটে হাতড়ে লাইটারটা পায়নি বাপি। পটলের কাছেও আগুন নেই। ঝোড়ো হাওয়া উপেক্ষা করে পটল ছুটল স্টেশনের দিকে, কিন্তু এই ওয়েদারে সব দোকান বন্ধ। রেল লাইনের ওধারে একটা বস্তি আছে, মালতী রানীর চোলাই ঠেকের আড্ডা। সেদিকে পা বাড়ালো পটল। 15 মিনিটেও পটল ফেরে না। এদিকে বিরক্ত বাপি ঝুড়ির আড়াল থেকে বেরিয়ে আসে। একটা সাইকেল আসছে বলে মনে হলো। দূর থেকে কমলা রঙের বিন্দুটা দেখা যাচ্ছে। ওটা ঠিক কি বোঝার চেষ্টায় আর একটু এগিয়ে আসে বাপি। আরে, কেউ বিড়ি বা সিগারেট ফুঁকছে মনে হয়। যাক, আগুনের ব্যবস্থাটা তো হবে। পথের ধারে এসে দাঁড়ায় বাপি।
একটা জোরে বিদ্যুতের চমকের সাথে দিনের আলোর মতো ঝকমকিয়ে ওঠে চারপাশ। গোলাপি চুড়িদারের ওড়নাটা কান মাথা জড়ানো, মুখে জ্বলন্ত সিগারেট। মেয়েটা এই এলাকারই। ঝড়ের জন্য রাত করে ফিরছে হয়তো। লকলকে জিভ দিয়ে ঠোঁটটা চেটে একটা চুকচুক শব্দ করে লম্পটটা। পটলটা আসার আগেই মেয়েটাকে একা একটু চেকে নিতে হবে। ওর সামনে এসেই সাইকেলটা থেমে যায়। এক পা মাটিতে ঠেকিয়ে দাঁড়ায় মেয়েটা। মুখ থেকে সিগারেটটা হাতে নিয়ে এক রাশ ধোঁয়া ছাড়ে। মেঘের আড়ালে ভাঙা চাঁদের আলোয় মুখটা পরিষ্কার দেখা যায় না, তবে আজকাল অনেক মেয়েই সিগারেট খায়। কলেজের ভাঙা পাঁচিলের পাশে মেয়েদের অনেকেই নেশা করছে, কিন্তু মেয়েটা ওকে দেখে ভয় পায়নি। এটাই অবাক লাগে। এলাকার সবাই ওকে চেনে। ধক আছে মালটার, না হলে এমন দিনে এত রাতে সাইকেল চালিয়ে এই বটতলা পার হয় কেউ? নিজের সিগারেটটা ঠোঁটে গুজে হাতটা বাড়িয়ে দেয় বাপি। মেয়েটা যেন জানতো ও আগুন চাইবে, নিজেরটা এগিয়ে দেয়। হাওয়া বাঁচিয়ে এক হাতে সিগারেটটা ধরে অন্য হাতে জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে ঠেকাতেই ভীষণ জোরে একটা বিস্ফোরণ। হাত দুটো যেন জ্বলে যাচ্ছে। ঠিক তখনই আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলসে ওঠে। গোলাপি ওড়নাটা উড়ে যায় হাওয়ার টানে। এক ঝলক বিদ্যুৎ পোড়া মুখটা দেখেই চমকে ওঠে বাপি। দুই জ্বলন্ত হাতে মুখ ঢেকে চিৎকার করে ওঠে এলাকার ত্রাস শয়তানটা। সকালে পুলিশ যখন দেহটা দেখতে পায় খুব অবাক হয়। বাজ পড়ে শুধু হাত দুটো সাংঘাতিক ঝলসে গেছে, কিন্তু মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। পাশে একটা গোলাপি ওড়নাও পাওয়া গেল, আর তা জানা যায়নি। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।